মালিককে খুঁজতে গেছি, যখনই আমাদের মালিককে ধরতে গেছি, আমাদের মালিক জবাব দিয়েছে, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দে, আমি আল্লাহ পাক সবার সাথে কথা বলি না। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দে, আমি আল্লাহ পাক ডাইরেক্ট সবার সাথে কথা বলি না। আল্লাহ পাক তাহলে তোমার সাথে কথা হবে কি করে? আল্লাহ পাক তাহলে তোমাকে ধরবো কি করে? আল্লাহ বাবা দিয়ে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, যারা আমি আল্লাহ আমাকে অনুসরণ করতে চাই, যারা আমি আল্লাহ আমাকে ধরতে চাই, আমার হাবিব আপনি তাদেরকে বলে দেন, ফাত্তাবিউনি, সর্বপ্রথমে যেন তারা আপনাকে মেনে নেয়। তাহলে আমাদের প্রথমে লক্ষ্য, আমাদের প্রথমে টার্গেট কি ছিল? যে মোহাম্মদ রসুলকে কি করে পাবো, আল্লাহকে কি করে পাবো, আমাদের সৃষ্টিকর্তা আমাদের মালিককে কি করে পাবো। যখনই আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ তোমাকে কি করে পাবো, তোমাকে ধরবো কি করে, আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ সবার সঙ্গে কথা বলি না। আল্লাহর সঙ্গে যাদেরই সম্পর্ক আছে, খাতির আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, তাদের সঙ্গে কথা হয়, সবার সঙ্গে আমি আল্লাহ কথা বলি না। তাহলে আল্লাহ তোমাকে ধরবো কি করে, তোমাকে পাবো কি করে? আল্লাহ আওয়াজ দিয়ে বলছে, হাবিব আপনি বলে দেন, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, ভালোবাসতে চাই, অনুসরণ করতে চাই, আমাকে মহব্বত করতে চাই, আমাকে যারা ধরতে চাই, ফাত্তাবিউনি, সর্বপ্রথম যেন আপনাকে মেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লক্ষ্য কি ছিল? আমাদের লক্ষ্য আল্লাহ ধরবো আর আল্লাহ পাবো। এই লক্ষ্য যদি পূরণ করতে হয়, সর্বপ্রথম মুহাম্মদ রসুলকে প্রেম করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বাবা নবীকে কত সম্মান দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ বাবা নবীকে কত মাকাম দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ পাক কুরআনে আমার নবী পাকের সম্পর্কে জানিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ আমার বন্ধুকে উত্তম চরিত্র বানিয়েছি, আমার বন্ধুর আখলাকে আলা করেছি, আমার বন্ধু চরিত্রকে বড় করেছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেকে বুঝতে পারে আল্লাহ পাক শুধুমাত্র আমার নবীর আখলাককে বড় করেছে। অনেকে ভাবতে পারে আল্লাহ পাক শুধুমাত্র আমার নবীর চরিত্রকে বড় করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই আয়াতের তাফসীর পড়ে দেখে নাও, আল্লাহ পাক শুধুমাত্র আমার নবীকে আখলাকে বড় করেনি, আল্লাহ পাক শুধুমাত্র আমার নবীকে চরিত্রে বড় করেনি, আল্লাহ পাক আমার নবীকে সব দিক থেকে আলা অর্থাৎ বড় করেছে। আমার নবীকে চিনতে গেলে আল্লাহর কোরআন দেখতে হবে। নবী কি জিনিস এটা বুঝতে গেলে আল্লাহর কোরআন দেখতে হবে। এজন্যই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, কানা খুলুকুল্লাহুল কুরআন, আমার নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কিভাবে জিন্দেগি চালিয়েছে, কি করেছে না করেছে, নবীর উপরে কি এসেছে, নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে, সব কিছুই আল্লাহ কোরআনে রেখেছে। এজন্যই তো নবীর স্ত্রী বলছে, টোটাল নবীর জীবনটা, লাইফ স্টাইলটা আল্লাহ কোরআন বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর লাইফ স্টাইল, নবীর জিন্দেগি যদি আমরা দেখতে চাই, কি করতে হবে? কোরআন দেখতে হবে। আর ওই কোরআন যখন দেখেছি, কোরআন খুলেছি, কোরআন পড়ছি, এই কোরআনে আল্লাহ বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমার হাবিবের আখলাককে তোদের থেকে আলা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আখলাক চরিত্রকে দুনিয়ার সবার থেকে আল্লাহ উত্তম বানিয়েছে। এই আয়াতে এটাই বুঝিয়েছে শুধু নয়, অনেকে ভাবতে পারে যে নবীর চরিত্রকে আল্লাহ উত্তম বানিয়েছে, নবীর আখলাককে আল্লাহ বড় করেছে। না, তুমি পড়ে দেখো, নবীর দুটো নওয়াসা ছিল, নাতি ছিল, ইমামে হাসান হুসাইন, আল্লাহ তাদেরকে জান্নাতি যুবকদের সরদার বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটা নবী দেখান যে নবীর নাতিদেরকে আল্লাহ জান্নাতি যুবকদের সরদার বানিয়েছে? বানাইনি। এদিক থেকেও আল্লাহ আমার নবীকে ইজ্জত দিয়েছে। জোরে বলুন।
আপনি দেখেন নবীর বেটি হযরতে ফাতেমা, তানাকে আল্লাহ জান্নাতি নারীদের সরদারিনী বানিয়েছে। কোন নবী বেটিকে আল্লাহ এই সম্মান দিয়েছে? কোন নবীর বেটিকে আল্লাহ ইজ্জত দিয়েছে? কোন নবীর বেটিকে আল্লাহ জান্নাতি নারীদের সরদারিনী বানিয়েছে? বানাইনে। শুধুমাত্র মুহাম্মদ রাসূলের বেটি, মুহাম্মদ রাসূলের মেয়ে আম্মা ফাতেমাকে জান্নাতি নারীদের সরদারিনী বানিয়েছে। এদিক থেকেও আল্লাহ আমার নবীকে আলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর জামাই হযরতে আলী, যেনাকে আসাদুল্লাহিল গালিব বলা হয়, হযরতে আলীকে যে সম্মান আল্লাহ পাক দিয়েছে, ওই সম্মান অন্য কোন নবীর জামাইকে দেওয়া হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে আলীকে আল্লাহ পাক কোন সম্মান দিয়েছে শুনে রেখে দেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী 1 তারিখে জিহাদের ময়দানে ফিরতে লেগেছে। হযরত আলী হুজুর আমার নবী পাকের পিছনে পিছনে আসতে লেগেছে। এমন সময় হযরত আলী বলে, আমি আলী, আমার কানে একটা আওয়াজ আসতে লেগেছে। কে যেন আমার নবীকে সালাম দিতে লেগেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কে যেন আমার নবীকে সালাম দিতে লেগেছে। আমি আলী এমন করে ডান দিকে তাকাই, কোনো মানুষকে দেখা যায় না। আমি আলী বাঁ দিকে তাকাই, কোনো মানুষকে দেখা যায় না। আমি আলী পিছনের দিকে তাকাই, কোনো মানুষকে দেখা যায় না। যখনই সামনের দিকে তাকাই, আমি আলী দেখি মুহাম্মদ রাসূল একা একা হেঁটে যায়। আমি আলী আবারও হাঁটতে শুরু করে দিই। আমি আলী বুঝতে পারি না কোথাতে সালামের আওয়াজ আসে। এ যুবকেরা, হযরত আলী আবারও যেতে লাগে। হযরত আলীর কানে আবারও আওয়াজ আসতে লেগেছে। কে যেন হযরত আলীকে সালাম দিতে লেগেছে। কে যেন আমার নবীকে বলতে লেগেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আলীর কানে যখনই বারবার সালামের আওয়াজ আসে, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। কেননা কোনো দিক থেকে কোনো মানুষকে দেখা যায় না, এজন্য হযরত আলী দাঁড়িয়ে গেলেন। এ যুবকেরা, আল্লাহ নবী পিছনে দিয়ে তাকিয়ে দেখে হযরত আলী দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ আলী রে, কি হয়েছে, কেন তুমি দাঁড়িয়ে গেছো? হযরত আলী চোখ ভরা পানি নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বিয়াদবি নেবেন না, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী সময় বলেছিল, এ আলী রে, কেন, কি হয়েছে, কেন দাঁড়িয়ে গেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার পিছনে পিছনে যেতেছিলাম, যেমন করে আমার কানে বারবার একটা আওয়াজ আসতে লেগেছে। এ আলী রে, কি আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন বারবার আপনাকে সালাম দিতে লেগেছে। আমি আলী যখন একটুখানি আগিয়ে যাই, আমার কানে একটা আওয়াজ আসে, কে যেন আপনাকে সালাম দেয়। আমি এমন করে ডান দিকে তাকাই, কোনো মানুষকে দেখা যায় না। আমি আলী আবারও বাঁ দিকে তাকাই, কোনো মানুষকে দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী বুঝতে পারি না কে আপনাকে বারে বারে সালাম দেয়। আওয়াজ দিয়ে বলেছিল, এ আলী রে, শুনে রেখে দাও, আজকে দিনে কোনো মানুষ আমাকে সাথে লেগেছি, ওই পাথরগুলো আল্লাহকে বলতে লেগেছে, আল্লাহর কাছে দোয়া চাইছে। আল্লাহ আমাদের বড় আশা, আপনার হাবিবকে একবার সালাম দেব। আল্লাহ আপনি আমাদের আশাকে কবুল করে নেন। এ হযরত আলী, শুনে রেখে দাও, আল্লাহ আজকে দিন ওই পাথরগুলো দোয়াকে কবুল করে নিয়েছে। ওই পাথরগুলোকে আল্লাহ মানুষের জবান বানিয়েছে। ওই পাথরগুলো আজকে আমি নবী আমাকে মানুষের জবানে সালাম দিতে লেগেছে। আপনি দেখান যে কোন নবীর জামা এইরকম সম্মান পেয়েছে? আল্লাহ নবী জিহাদের ময়দান থেকে ফিরছে, হযরত আলী
পিছনে পিছনে আসছে। কিছুটা আসার পরে আলীর কানে একটা আওয়াজ আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কে যেন আমার নবীকে সালাম দিচ্ছে। হযরতে আলী ডান দিকে তাকায়, কোনো মানুষ নাই। বাঁ দিকেতে তাকায়, কোনো মানুষ নাই। পিছনে তাকায়, কাউকে দেখতে পাই না। আবার যখন সামনের দিকে তাকায়, হযরতে আলী দেখছে আমার নবী একা একা হেঁটে হেঁটে যায়, কাউকে দেখতে পাই না। হযরতে আলী আবারও হাঁটা শুরু করেছে। আবারও কিছুটা যাবার পরে হযরতে আলী দেখছে আবারও একই কথা হযরতে আলীর কানে আসছে, কে যেন মোহাম্মদ রসুলকে বারবার সালাম দিচ্ছে। হযরতে আলী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী পিছনের দিকে তাকিয়েছে, আলী তুমি দাঁড়িয়ে গেলে কেন? হযরতে আলী চোখ ভরা পানি নিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করেন, আমি আলী আপনার সাথে গুস্তাখি করতে চাইনি। এ আলী তাহলে দাঁড়িয়ে গেলে কেন? ইয়া রাসূলুল্লাহ আমার কানে বারবার একটা আওয়াজ আসতে লেগেছে। কি আওয়াজ? হুজুর কে যেন আপনাকে সালাম দিতে লেগেছে, কিন্তু আমি ডান দিকে বাঁ দিকে সামনে পিছনে তাকাই, কাউকে দেখতে পাই না, কিন্তু কে আপনাকে সালাম দিল? আল্লাহ নবী মুচকে হাসছে আর বলছে, আলী শোনো, আজকের দিনে কোনো মানুষ আমাকে সালাম দেয়নি। পাথরগুলো আল্লাহকে বলছে, আল্লাহ আমাদের জবান খুলে দেন, মোহাম্মদ রসুলকে একবার সালাম দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আলী শোনো, আজকে ওই পাথরগুলো দুয়া আল্লাহ কবুল করে নিয়েছে, পাথরগুলো আমি নবী আমাকে সালাম দিচ্ছে। জোরে বলুন। তাহলে পাথর সালাম দিয়েছে, হযরতে আলী শুনতে পেয়েছে না পাই? পেয়েছে। তাহলে নিশ্চয় হযরতে আলীকে সম্মান দেওয়া হয়েছে। এদিক থেকেও আল্লাহ আমার নবীকে সম্মানিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হযরতে আলীর কোনো সম্মান, কোনো ইজ্জত, কোনো মাকাম থাকতো না। হযরতে আলী নবীর কদমে গেছে, তাই আলীর কানে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, পাথর সালাম দিচ্ছে, পাথরের কথাও বুঝতে পারছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে প্রেম করেন, ভালোবাসে, মহব্বত করেন। এ যুবকেরা, আল্লাহ নবীকে যারা প্রেম করেছিল, তাদের জিন্দেগি আমাকে তোমাকে ফলো করতে হবে। মোহাম্মদ রসুলকে যারা মেনে চলেছিল, মোহাম্মদ রসুলকে যারা ভালোবেসেছিল, তাদের জিন্দেগি আমাকে তোমাকে মেনে নিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইমাম তাবতাজানি রাহমাতুল্লাহ আলাইহি আমার কতটা নবীকে প্রেম করেছিল, কতটা নবীর প্রতি ভালোবাসা ছিল বোঝেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইমাম তাবতাজানি রাহমাতুল্লাহ আলাইহি আমার ছোটবেলাতে মাদ্রাসায় গিয়েছে পড়াশোনার জন্য। এমন করে হুজুরের মাথাতে পড়াশোনা ঢোকেনে। 3 বছর হয়ে গেছে, আমার কোরআন মুখস্থ করতে পারেনি। 3 বছর হয়ে গেছে, আমার হাদিসের কিতাব পড়তে পারেনি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত তাবতাজানি রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষক হযরত ইমাম রাজি আমার ইমাম তাবতাজানির আব্বা জান আম্মা জানকে ডাক দিলেন, হে ইমাম তাবতাজানির আব্বা জান আম্মা জান, তোমরা তোমাদের ছেলেকে নিয়ে বাড়িতে চলে যাও। তোমাদের ছেলেকে নিয়ে কাজে কামের ভিতরে দিয়ে দাও, কেননা 3 বছর হয়ে গেছে তোমাদের ছেলের মাথায় পড়াশোনা ঢোকেনে। এ তাবতাজানির আব্বা জান আম্মা জান, তোমাদের ছেলেকে নিয়ে কাজে কামের ভিতরে দিয়ে দাও। তোমাদের ছেলে দাঁড়াতে পড়াশোনা হবে না। যখন এই কথা বলেছি ইমাম রাজি, হযরত ইমাম তাবতাজানি চোখে পানি এসে গেছে। আপনি আমাকে 1 বছর সময় দেন, অবশ্যই আমি নিজেকে পরিবর্তন করে দেখাবো। আপনি আমাকে 1 বছর সময় দেন, আমি ইসলামের একজন খাদেম হয়ে দেখাবো। এ যুবকের
যুবকেরা, হযরত ইমাম রাজি হুজুর আমার হাসতে লেগেছে। ইমাম রাজি বলতে লেগেছে, এ বাবা ছেলে, এ বাবা তাপ্তাজানি, তোমাকে 3 বছর সময় দেওয়া হয়েছিল, তুমি এমন করে পড়ালেখা করতে পারোনি। তোমাকে 3 বছর সময় দেওয়া হয়েছিল, তুমি কোরআনকে মুখস্থ করতে পারোনি। এ বাবা তাপ্তাজানি, 1 বছর সময় নিয়ে তুমি কি করবে বলো? হযরত ইমাম তাপ্তাজানি বলেছিল, আপনি আমাকে 1 বছর সময় দেন, আমি একটু চেষ্টা করে দেখব। হযরত ইমাম তাপ্তাজানি চেষ্টা করা শুরু করে দিয়েছে। কেমন চেষ্টা করেছিল শুনে রেখে দেন। হযরত ইমাম তাপ্তাজানি রাহমাতুল্লাহ আলাইহি আমার দিনের বেলাতে খেলাকে ছেড়ে দিয়ে আমার পড়াশোনার পিছনে সময় দিতে লেগেছে। আমার রাতের ঘুমকে হারাম করে দিয়ে পড়াশোনায় সময় দিতে লেগেছে। এ যুবকেরা, ইমাম তাপ্তাজানি রাহমাতুল্লাহ আমার কেমন চেষ্টা করে মুহাম্মদ রাসূলকে পেয়েছিল শোনেন। হযরত ইমাম তাপ্তাজানি এমন করে রাতের ঘুমকে আরাম করে দিয়ে পড়াশোনার পিছনে মেহনত করা শুরু করেছে। এমন করে 1 তারিখে হযরত ইমাম তাপ্তাজানি আমার রাতের বেলাতে ঘরে দরওয়াজা বন্ধ করে দিয়ে আমার পড়াশোনার মধ্যে ব্যস্ত রয়েছে। এমন সময় দেখা যায় দরওয়াজায় কে যেন আওয়াজ দিতে লেগেছে, এ তাপ্তাজানি দরওয়াজা খোলো, এ তাপ্তাজানি বাইরে এসো, তোমাকে নিয়ে আমি বেড়াতে যাব। হযরত তাপ্তাজানি বলতে লেগেছে, না আমি এখন যেতে পারবো না, কেননা আমার শিক্ষক আমাকে 1 বছর সময় দিয়েছে। 1 বছরের ভিতরে আমাকে পরিবর্তন হতে হবে। এ যুবকেরা, আবারও বাইরে থেকে আওয়াজ আসতে লেগেছে, এ তাপ্তাজানি রে বাইরে আসো, আমি তোমাকে নিয়ে একটু বেড়াতে যাব। হযরত তাপ্তাজানি আবারও বলে, না আমি এখন যেতে পারবো না, কেননা আমাকে 1 বছরের ভিতরে পরিবর্তন হতে হবে। আবারও বাইরে থেকে আওয়াজ আসে, এ তাপ্তাজানি শুনে রেখে দাও, আমি অন্য কেউ নয়, এ তাপ্তাজানি দোনো জাহানের সুলতান মুহাম্মদ রাসূল তোমার জন্য দাঁড়িয়ে আছি। হযরত ইমাম তাপ্তাজানি ছোটবেলায় মাদ্রাসাতে গিয়েছে পড়াশোনা করার জন্য, ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য, কিন্তু 3 বছর হয়ে গেছে হুজুরের মাথায় পড়াশোনা কিছু ঢুকছে না, কোরআন মুখস্থ হচ্ছে না, হাদিসের কিতাব মুখস্থ হয়নি। তাই হুজুরের শিক্ষক ইমাম রাজি ইমাম তাপ্তাজানির আব্বাজান আম্মাজানকে ডেকেছে, তোমাদের ছেলেকে নিয়ে কাজে কামের মধ্যে দিয়ে দাও, কেন তোমাদের ছেলের দ্বারা পড়াশোনা কিছুই হবে না, কাজে কামের মধ্যে দিয়ে দাও। 3 বছর হয়ে গেছে কিছুই শিখতে পারেনি, কাজে কামের মধ্যে দিয়ে দাও। ইমাম তাপ্তাজানির চোখে পানি এসে গেছে, হুজুর আপনি আমাকে আর 1টা বছর সময় দেন। ইমাম রাজি হাসছে আর বলছে, তোমাকে 3 বছর সময় দিয়েছি, পরিবর্তন হতে পারলে না, আর 1 বছর সময় নিয়ে কি করবে? হুজুর বলেছিল আমি চেষ্টা করব। কেমন চেষ্টা? দিনের বেলাতে অন্যান্য ছেলেরা খেলাধুলা করছে, হুজুর খেলা বাদ দিয়েছে, দিয়ে শুধু পড়ছে। রাতে অন্যান্য মাদ্রাসার ছেলেরা ঘুমাচ্ছে, হুজুর আমার ঘুমানো বাদ দিয়ে ঘুমকে হারাম করে দিয়ে রাতের বেলাতে জেগে জেগে একা একা পড়ছে। এমন করে 3-4 মাস 5 মাস কেটে গেছে, কোনো খবর নাই, পরিবর্তন হচ্ছে না, পড়াশোনা তথাপিও মাথায় ঢুকছে না। এমন সময় হুজুর আমার 1 তারিখে রাতের অন্ধকারে পড়ছে, আর বাইরে থেকে দরওয়াজায় আওয়াজ, এ তাপ্তাজানি বাইরে আসো, তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব। ইমাম তাপ্তাজানি বলছে, না এখন আমার ঘুরতে গেলে হবে না, কেন আমার শিক্ষক আমাকে কতদিন সময় দিয়েছে? 1 বছর। 1 বছরের মধ্যে আমার কোর্স কমপ্লিট করতে হবে, কিছুটা পরিবর্তন হতে হবে, তাই আমি এখন বাইরে যেতে পারবো না। বারবার আওয়াজ দিচ্ছি ইমাম তাপ্তাজানি বারবার বলছে যেতে পারবো না। শত শেষ বলছে, ইমাম তাপ্তাজানি দোনো জাহানের সুলতান মুহাম্মদ রাসূল তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম তাপ্তাজানি সঙ্গে সঙ্গে মাথার টুপি টুপি সব খুলে দিয়ে পাগলের মতো ছুটছে, ঘরের দরওয়াজা খুলে দিয়েছে, বাইরে গিয়ে দেখছে মুহাম্মদ রাসূল দাঁড়িয়ে আছে, মুহাম্মদ রাসূলের কদমে গেছে। ইমাম তাপ্তাজানিকে বলছে, তাপ্তাজানি তোমার গালটা হা করো।
আর আল্লাহ নবী নিজের গালতে থুতু মোবারক নিয়ে ইমাম তাবতাজানির গালেতে দিয়েছে। যখন সকাল হয়েছে, ক্লাসে বসেছে, ইমাম তাবতাজানি শিক্ষক ক্লাসের বই প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ক্লাসের বই সহজগুলো প্রশ্ন করছে, উত্তর দিয়ে দিচ্ছে বলে ইমাম তাবতাজানি শিক্ষক ইমাম রাজি তিনি কঠিন কঠিন প্রশ্ন করছে। যত কঠিন প্রশ্ন করছে, যেটা তার ক্লাসে নাই, ক্লাসের থেকে উঁচু ক্লাসে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন ইমাম তাবতাজানিকে করছে। যত কঠিনই প্রশ্ন করছে ইমাম তাবতাজানি খুব সহজেই উত্তর দিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম রাজি জিজ্ঞাসা করছে, বাবা ছেলে, এ তাবতাজানি তুমি শিখলে কোথা থেকে? গতকালকে তুমি এতদিন হয়ে গেছে তোমার মাথায় পড়া ঢুকছে না, আর আজকে তোমাকে যেটাই প্রশ্ন করছি সেটাই উত্তর দিচ্ছ, কারণ কি, রহস্য কি? ইমাম তাবতাজানি বলেছিল, আমি চেষ্টা করেছি, আর এত চেষ্টা করেছি মুহাম্মদ রসুল আমার কাছে তাশরীফ এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সহজ, ইসলাম হলো সহজ, ধর্ম হলো সহজ। আল্লাহ রসুল নিজে বলেছে, দুনিয়ার মানুষ শোনো, ধর্ম হলো সহজ, ইসলাম হলো সহজ, শরিয়াত হলো সহজ। কিন্তু আজকে আমাদের শরিয়াত কঠিন লেগে যাচ্ছে। কেন? আমরা শরিয়াত বুঝতে শিখিনি, তাই আমরা চেষ্টা করিনি, তাই আমাদের চেষ্টাটা কি হচ্ছে? আমাদের চেষ্টা দুনিয়ার পিছনে হয়ে গেছে, আমাদের চেষ্টা টাকা ইনকামের পিছনে হয়ে গেছে, আমাদের চেষ্টা ঘর তৈরি করার পিছনে হয়ে গেছে। কিন্তু আমাদের চেষ্টা কখনো আল্লাহকে পাবো এটা হয়নি, আমাদের চেষ্টা কি করে মুহাম্মদ রসুলকে পাবো এটা হয়নি। কিন্তু বড় বড় যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের চেষ্টার দিকে লক্ষ্য করে দেখো, তারা চেষ্টা করেছে, আল্লাহ ফলস্বরূপ মুহাম্মদ রসুলকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মদিনা নববী শরীফের একজন ইমাম হযরত আসিম রাহমাতুল্লাহ আলাইহি জুরামা যখনই কথা বলতেন হুজুরের গাল থেকে খুশবু বাইর হতো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হুজুরের মুরিদেরা এক তারিখে হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি যখনই কথা বলেন আপনার গাল থেকে খুশবু বাইর হয়, হুজুর এই রহস্যটা কি, এর কারণটা কি আমাদেরকে বলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আসিম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লেগেছে, না আমি তোমাদেরকে এই কারণ বলবো না। হুজুরের মুরিদরা বলে, না আমাদের কাজকে বলতে হবে। মদিনা নববী শরীফের ইমাম হযরত আসিম হুজুর বলতে লেগেছে, এ বাবা মুরিদেরা শুনে রেখে দাও, আমি আসিম এমন করে এক তারিখে রাতের বেলাতে ঘুমিয়ে আছি, এমন সময় দেখতে পেলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। এ বাবা মুরিদেরা শুনে রেখে দাও, আমার বাড়িতে, আমার ঘরেতে দুনিয়ার সুলতান মুহাম্মদ রসুল তাশরীফ এনেছে। এ বাবা মুরিদেরা, নবী আমার বলতে লেগেছে, এ বাবা আসিম তুমি একটু কোরআনটাকে তেলাওয়াত করো, আমি মুহাম্মদ তোমার কোরআন তেলাওয়াত শুনবো। আমি আসিম এমন করে কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। আল্লাহ নবী আমার কোরআন তেলাওয়াত শুনে নবী আমার খুশি হয়ে গেছে। আল্লাহ নবী সময় বলেছিল, এ আসিম তুমি তোমার গানটাকে হা করো। আমি আসিম যখনই গানটাকে হা করেছিলাম, আল্লাহ নবী নিজের লালা মুবারক, নবী পাকে থুতু মুবারক নিয়ে আমি আসিম আমার গালের ভিতরে দিয়েছিল। এ বাবা মুরিদেরা, যেদিন থেকে নবী আমার নিজের গালে থুতু মুবারক, লালা মুবারক নিয়ে আমি আসিম আমার গালের ভিতরে দিয়েছে, আল্লাহ ওই দিন থেকে আমার গালেতে খুশবু জারি করেছে। আমার তোমার বাড়িতে এসেছে মোহাম্মদ রসুল? আসেনি। আমার তোমার কাছে এসে বলেনি একটু কোরআন পড়ো? তার কাছে কেন বলেছে? নিশ্চয়ই মোহাম্মদ রসুলকে পাওয়ার জন্য চেষ্টা করেছে, তার নিশ্চয়ই তার চেষ্টাটা দুনিয়ার পিছনে ছিল না, তাই
তার চেষ্টাটা কি করে মোহাম্মদ রসুলকে পাবো এটা ছিল। তাই চেষ্টা করেছে, রসুল বলেছে চেষ্টা করলে চেষ্টার ফল পাওয়া যায়। চেষ্টা করেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে মোহাম্মদ রসুলকে মিলিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। न जाने क्या ये आलम है, हर की जानिबे उदासी है, कि मेरी रूह सदियों से फकत जन्नत की प्यासी है, फकत जन्नत की प्यासी है। न जाने क्या ये आलम है, हर की जानिबे उदासी है, कि मेरी रूह सदियों से फकत जन्नती की प्यासी है, फकत जन्नती की प्यासी है। मेरे या रब तमन्ना है, मुझे जन्नत में आना है। मेरे या रब तमन्ना है, मुझे जन्नत में आना है। तले अरशे बरी की खूबसूरत घर बसाना है। मुहम्मदुर रसूलुल्लाह को हमसाया बनाना है। सहाबा और शहीदों को गले से जा लगाना है। न जाने क्या ये आलम है, हर की जानिबे उदासी है, कि मेरी रूह सदियों से फकत जन्नती की प्यासी है, फकत जन्नती की प्यासी है। मैं अब शैतान की हर रास्ते से दूर जाऊंगा। ए मौला अब तुम्हारी रास्ते पर लौट आऊंगा। वही तस्कीन वो लुत्फ़े इबादत फिर से पाऊंगा, कि दुनिया की हर की चाहत मिटा कर मुस्कुराऊंगा। न जाने क्या ये आलम है, हर की जानिबे उदासी है, कि मेरी रूह सदियों से फकत जन्नती की प्यासी है, फकत जन्नती की प्यासी है। अल्लाहुम्मा सल्ले अला। ইকোটা একটু দাও। আমার আব্বারা ভাইরা, তাহলে আমাদের লক্ষ্য প্রথমে কি ছিল? প্রথমেই ওয়াজ করছিলাম, আমাদের লক্ষ্য ছিল আল্লাহকে পাবো কি করে, আল্লাহকে ধরবো কি করে। কিন্তু আমাদের লক্ষ্য আল্লাহ চেঞ্জ করে দিয়েছে। আমি আল্লাহ আমাকে ধরতে গেলে, আমাকে পেতে গেলে আগে মোহাম্মদ রসুলকে ধরতে হবে। আল্লাহই বলে দিয়েছে, আল্লাহই ঘোষণা করেছে, হাবিব তুমি বলে দাও আমি সবার সঙ্গে কথা বলি না, সবার সঙ্গে দেখা করি না। বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ তাহলে পাবো কি করে? আল্লাহ বলছে আমার হাবিবকে ধর, আমাকে ধরতে লাগবে না। যারা আমার হাবিবকে ধরবে আমি আল্লাহ তাদেরকে ধরে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের লক্ষ্য এখন চেঞ্জ করতে হবে। আল্লাহকে পাওয়ার লক্ষ্য এখন আর নাই। সর্বপ্রথম মোহাম্মদ রসুলকে কি করে পাবো, মোহাম্মদ রসুলকে কি করে ধরবো, মোহাম্মদ রসুলকে কি করে প্রেম করবে, এটা শিখতে হবে। যে বান্দাটা, যে নবীর গোলামটা, যে নবীর প্রেমিকটা সর্বপ্রথম মোহাম্মদ রসুলকে চিনে যাবে, সে কখনো আল্লাহ থেকে দূরে থাকবে না। মোহাম্মদ রসুল তাকে আল্লাহকে চিনিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মোহাম্মদ রসুলকে চিনতে গেলে কি করতে হবে? সাহাবাদেরকে অনুসরণ করতে হবে। দুনিয়ায় একটা মানুষ দেখান যে সাহাবাদের সঙ্গে তাদের তুলনা আছে? একটাও মানুষ নাই। দুনিয়ায় একটা মানুষ দেখান যে সাহাবাদের থেকে বেশি মোহাম্মদ রসুলকে প্রেম করেছে? করেনি। সব থেকে বেশি কেউ যদি নবীকে প্রেম করে থাকে, কারা করেছে? সাহাবা হুজুররা করেছে। এজন্যই আল্লাহ সাহাবাদেরকে নবী প্রেম করার জন্য আমাদের মডেল বানিয়েছে।
উঁচু করা একটু, এত শর্ট করে দিচ্ছ, একটু বড় করে দাও না। আমার আব্বারা ভাইরা, তাহলে আমরা কি করে আল্লাহকে পাবো? আল্লাহকে পেতে গেলে মডেল মানতে হবে মোহাম্মদ রসুলকে। আর মোহাম্মদ রসুলকে কি করে পাবো? মডেল মানতে হবে সাহাবা হুজুরদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহকে মোহাম্মদ রসুলের মতো কেউ প্রেম করতে পারেনি। তাই আল্লাহকে ধরতে গেলে মোহাম্মদ রসুলকে চিনতে হবে, মোহাম্মদ রসুলকে পেতে হবে। আর মোহাম্মদ রসুলকে সাহাবা হুজুররা যতটা প্রেম করেছে কেউ ততটা করতে পারেনি। তাই সাহাবা হুজুরদেরকে ধরতে হবে, তবেই মোহাম্মদ রসুলকে পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা নবীকে কেমন প্রেম করেছিল শুনে রেখে দাও। হযরত সিদ্দিক আকবর নবী পাকের বড় সাহাবা, নবী পাকের প্রথম খলিফা, আমার আল্লাহ নবীকে কেমন প্রেম করেছিল শুনে রেখে দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, 1 তারিখ আল্লাহ নবী মদিনা নববী শরীফে দাঁড়িয়ে আছে, সাহাবা হুজুরাও দাঁড়িয়ে আছে, হযরত সিদ্দিক আকবরও দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের হাতটাকে ধরেছে। এ সাহাবারা শুনে রেখে দাও, এই সে আমার আবু বকর, যে আবু বকর ইসলামের জন্য সবকিছুই দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আবু বকর ইসলামের জন্য কি দিয়েছে শোনেন। মুতার যুদ্ধ হবে, আল্লাহ নবী ঘোষণা করে দিয়েছে, এ সাহাবারা আমি নবী জিহাদের ময়দানে যাব। সাহাবারা শুনে রেখে দাও, ইসলামের জন্য, ন্যায়ের জন্য, সত্যকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ হবে। এ বাবা সাহাবারা, তোমরা জিহাদের জন্য মাল দাও, জিহাদের জন্য আনাজপত্র দাও। এমন করে নবী আমার যখন ঘোষণা করে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক জিহাদের জন্য মাল দিতে শুরু করেছে। কি মাল দিয়েছিল? সমস্ত মালগুলো নবী পাকের কদমে হাজির করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা কিছু ছিল সব কিছু আপনার কদমে হাজির করে দিয়েছি। নবী আমার গাঁটলিগুলো খুলে দেখতে লেগেছে। আবু বকর এক একটা গাঁটলিতে এক একটা করে মাল দিয়েছে। নবী আমার শত শের গাঁটলিটা যখনই খোলে, আল্লাহ নবী দেখতে লাগলেন ওই কাপড়টার ভিতরে হযরত আবু বকর চুলাতে ছাই এনে দিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, এ আবু বকর এই ছাই দিয়ে কি হবে? হযরত আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার কোনো কাজে লেগে যায়। এর নাম হলো নবীর প্রেম, এর নাম হলো নবীর ভালোবাসা। এজন্যই তো নবীকে পেতে গেলে সাহাবাদেরকে মডেল মানতে হবে। মুতার যুদ্ধ হবে, নবী মাল চাইতে, সাহাবারা মাল দাও, কার বাড়িতে কি আছে নিয়ে আসো। হযরত আবু বকর যা কম বেশি ছিল সবকিছু দিয়েছে। শত শেষ কাপড়টা খুলছে, নবী আমার দেখছে ওই কাপড়ের ভেতরে চুলার ছাই রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর এই ছাই কি হবে? ছাই দিয়ে কি করব? হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো কাজে লেগে যায়। জোরে বলতে পারছেন না? যদি কোনো কাজে লেগে যায়। আল্লাহ নবী বলছে, আবু বকর শোনো, আমি মুহাম্মদ শুধু নয়, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোন আবু বকরের কথা বলছি শুনে রেখে দেন। আল্লাহ নবী এই মাসেতে, এই তারিখে নবী আমার আল্লাহ পাকের দিদারে গিয়েছিল। নবী আমার এই মাসেতে, এই তারিখে আল্লাহ বাবা নবীকে দাওয়াত দিয়েছিল, নবীকে আল্লাহ দিদারের জন্য ডেকেছিল। এ যুবকেরা,
তরুণেরা বাপেরা, আল্লাহ নবী এমন করে আল্লাহ দিদা থেকে ফিরে, নবী আমার মিরাজ থেকে ফিরে হযরত আবু বকরকে বলতে লেগেছে, এ আবু বকর শুনে রেখে দাও, আল্লাহ আমাকে গত রাতে এমন করে মক্কার জমি থেকে আল আকসা মসজিদ ওখান থেকে আল্লাহ আমাকে 7 আসমান ভেদ করে আরশে আজিমে লামাকানে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিল। এ আবু বকর শুনে রেখে দাও, আমি আল্লাহ পাকের দিদার লাভ করে এসেছি। এ আবু বকর তুমি কি আমার কথাকে মেনে নিলে? হযরত আবু বকর কোনো প্রশ্ন ছাড়া মুহাম্মদ রাসূলের কথাকে মেনে নিয়েছিল। আল্লাহ নবী আওয়াজ দিয়ে বলে, এ আবু বকর শুনে রেখে দাও, আমি মুহাম্মদ এক রাতের ভিতরে এতটা দূরত্বে চলে গেছি, আবারও তোমাদের কাছে ফিরে এসেছি, আল্লাহ দিদার নিয়ে এসেছি। এ আবু বকর এই অবাস্তব কথা যেটা হবা কখনো সম্ভব নয়, আল্লাহ আমার দ্বারা করিয়েছে, এই রকম কথা আমি তোমাকে বলেছি। এ আবু বকর শুনে রেখে দাও, তুমি আমার কথাকে কোনো প্রশ্ন ছাড়া মেনে নিয়েছ, তুমি আমার কথাটাকে কোনো এমন করে সন্দেহ ছাড়া মেনে নিয়েছ। এ আবু বকর আমি তোমাকে খালি ফিরিয়ে দেব না। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কি দেবেন? আল্লাহ নবী সময় আওয়াজ দিয়ে বলেছিল, এ আবু বকর শুনে রেখে দাও, তুমি আজ শুধু আবু বকর নয়, আমি মুহাম্মদ তোমাকে সিদ্দিক লকাব দিয়ে দিলাম। নবীর প্রেম করলে ক্ষতি আছে? যারাই নবীকে ধরেছে, ভালোবেসেছে, মহব্বত করেছে, আল্লাহ তাদের মাকামকে নবীর ওসিলায় বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন সাহাবাদের জিন্দেগি পড়ে, সাহাবা এক একটা সাহাবারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। হযরতে হানজালা হুজুরের জিন্দেগি পড়ে দেখেন, নবীকে প্রেম করেছে, দুনিয়ায় নয় শহীদ হয়ে গেছে, আল্লাহ ফারিস্তাদের দিয়ে গোসল দেওয়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ কি? হযরতে হানজালা হুজুরের লাশটা যখনই এনেছে, দাফন কাফন হবে দুনিয়ার জমিনে, যখনই রসুলের কাছে হাজির করিয়েছে, তখনও পর্যন্ত হযরতে হানজালা হুজুরের চুল থেকে পানি ঝরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আর গোসল দেওয়া লাগেনি, নবীকে প্রেম করেছে, ফারিস্তারা নিয়ে গোসল দিতে লেগেছে। তাই নবী প্রেম করলে লস আছে না, যারাই প্রেম করেছে আল্লাহ তাদের মাকামকে বাড়িয়েছে। আবু বকর সিদ্দিক প্রেম করেছে, আবু বকর শুধু আবু বকর ছিল, নবীকে প্রেম করেছে, নবী যেটা হ্যাঁ বলেছে হ্যাঁ মেনেছে, নবী যেটা না বলেছে না মেনেছে। এই হ্যাঁ হ্যাঁ নাই না মানাই আবু বকরকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে। নবী ঘোষণা করেছে, আবু বকর তুমি আজ থেকে আর শুধু আবু বকর নাই, তোমাকে সিদ্দিক লকাব দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আবু বকর? যখনই জিহাদের জন্য, যুদ্ধের জন্য সবকিছু নিয়ে চলে এসেছে, আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আবু বকর সব তো নিয়ে চলে এলে, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তোমার জন্য কি আছে? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ জিনিসপত্র আর কিচ্ছু নাই। কি আছে তাহলে তোমার বাড়ি? আবু বকর জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ শুধু আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর না খেতে পেরে মরে গেছিল? বলতে পারবেন কেউ? আবু বকর সবকিছু তো নবীর জন্য দিয়েছিল, তা আবু বকর খেতে না পেয়ে মারা গেছিল, এরকম কোনো প্রমাণ আছে? নাই। আবু বকর দুনিয়ার পিছনে ছোটেনি, আবু বকর আল্লাহ আল্লাহ রসুলের পিছনে ছুটেছিল, আর আবু বকরের জন্য আল্লাহ দুনিয়াকে আবু বকরের পিছনে করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেমটা তো এটাই। আমরা তো বোকা, আমরা তো শিক্ষা অর্জন করি না, আমরা বুঝি না। সিস্টেমটা আল্লাহ এটাই করেছে। বান্দার খাবার জন্য কিসের চিন্তা? বান্দার কোনো চিন্তা নাই, বান্দার চিন্তা তো আল্লাহ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার কোনো টেনশন নাই, চিন্তা নাই। কে বলেছে বান্দার খাওয়া হবে না? বান্দার খাওয়া দাওয়ায় কোনো চিন্তা নাই, টেনশন নাই। বান্দার জিম্মেদারি তো আল্লাহ খোদ নিজে নিয়েছে। সেই বান্দার জিম্মেদারি আল্লাহ নিয়েছে যে বান্দা শুধু দুনিয়ায় আল্লাহর জন্য কাজ করে, যে বান্দা দুনিয়ায় শুধু আল্লাহর খুশির জন্য কাজ করে, আল্লাহর হ্যাঁ হ্যাঁ বলে, আল্লাহর নাই
না বলে। এখানে আবার কেউ ভুল বুঝবেন না যে আল্লাহর কথা আবার আমরা শুনবো কি করে। আল্লাহ প্রথমেই বলেছি সবার সঙ্গে দেখা করে না, কথা বলে না, তাই আল্লাহর পক্ষ থেকে একজনকে পাঠিয়েছে, তার নাম হলো মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে পাঠিয়েছে আর বলেছে মাতা কুমু রসুল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিবকে তোদের কাছে পাঠিয়ে দিলাম, আমার হাবিব যেটাকে আদেশ করবে মেনে নিবি, আমার হাবিব যেটাকে নিষেধ করবে সেটা ছেড়ে দিবি। আল্লাহ যেটা আদেশ, নবী যেটা আদেশ করবে সেটা আল্লাহর আদেশ, নবী যেটা নিষেধ করবে সেটা আল্লাহর নিষেধ। নবীর নিষেধ নবীর আদেশ যে ফলো করে চলবে সে আল্লাহর কথা আল্লাহর নিষেধ ফলো করে চললো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুকুমের দিক দিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুল এক, জাতের দিক দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের পার্থক্য আছে, আল্লাহ আল্লাহ রসুল আলাদা, কিন্তু হুকুমের দিক দিয়ে আল্লাহ যেটা হুকুম করেছে নবীও সেটা দুনিয়ার মানুষকে শিখিয়েছে। এই হুকুমের দিক দিয়ে আল্লাহ আল্লাহ রসুল এক। তাই আবু বকর নবীকে প্রেম করেছে, মাকাম বাড়িয়েছে। কোন আবু বকর? হযরতে আবু বকর। যখনই নবী আমার আবু বকরের হাতটা ধরেছে, এ সাহাবারা শোনো, এই সেই আমার আবু বকর যে আবু বকর ইসলামের জন্য সবকিছু দিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাহাবা আবু বকরের চোখে পানি এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি বললেন আপনি? আবু বকর তুমি ইসলামের জন্য দিয়েছো তাই বলেছি, কাঁদছো কেন? আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ কি বললেন আর একবার বলেন। আল্লাহ নবী বলছে সাহাবারা এই সেই আমার আবু বকর যে আবু বকর ইসলামের জন্য সবকিছু কুরবান করেছে, সবকিছু দিয়েছে। আবু বকর তখনও কাঁদছে। আল্লাহ নবী বলছে আবু বকর কাঁদছো কেন? তোমার তো প্রশংসা করেছি, তুমি ইসলামের জন্য মাল দিয়েছো তাই বলেছি। হযরত আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ যতদিন আপনার বিরুদ্ধে ছিলাম, আপনাকে চিনিনি, আপনাকে মানিনি, ততদিন আমি আবু বকর সবকিছু আমার ছিল। যেদিন থেকে আপনার কদমে গেছি, মাল তো অনেক দূরের কথা, আমি আবু বকর আমিও আপনার হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই কথা বলবেন না যে আবু বকরের সব মাল আমাকে দিয়েছে। হুজুর এটা বলেন তবেই খুশি হব যে আবু বকর আমার মাল নিয়েই আমাকে দিয়েছে। জোরে বলুন। হুজুর আমি আমার মাল কিছু আপনাকে দেইনি, আপনার মালই আপনাকে দিয়েছি। কেন? আমি আবু বকর তখন পর্যন্ত সব আমার ছিল যখন আপনাকে মানিনি। যেদিন থেকে আপনাকে মেনে নিয়েছে, আমার বলে কিছু নাই, আমার বাপ মা জান মাল সবকিছু আপনার কদমে কুরবান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো নবীর প্রেম, এর নাম হলো নবীর ভালোবাসা। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোন আবু বকরের কথা বলছি শুনে রেখে দেন। হযরত আবু বকর কাল্লে এত সম্মান দিয়েছিল, হযরত আবু বকর কাল্লে এত ইজ্জত দিয়েছিল। তৎকালীন সময়ে হযরত আবু বকর একজন ধনী মানুষ ছিল, হযরত আবু বকর একজন টাকাওয়ালা মানুষ ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আবু বকর এত অর্থশীল মানুষ ছিল। আবু বকরের সাথে কথা বলতে গেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো। আবু বকরের সাথে কথা বলতে গেলে এক সপ্তাহ সময় লেগে যেত। কতদিন? এক সপ্তাহ সময় লাগতো। আবু বকর এত অর্থশীল মানুষ ছিল, এত টাকা ছিল, আল্লাহ এত ধনী বানিয়েছিল, এক সপ্তাহ সময় লাগতো তার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। যদি কেউ কথা বলতে যেত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো। আবু বকরের সঙ্গে শুধু কথা বলতে, এত ধনী মানুষ ছিল আবু বকর। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই আবু বকর এক তারিখে হযরতে বেলাল হুজুরের সঙ্গে গল্প করে। যে বেলাল মানুষের কৃতদাস হয়েছিল, যে বেলাল মানুষের গোলাম হয়েছিল, হযরতে সিদ্দিক আকবর ওই বেলালের পাশে বসে বসে গল্প করে। হযরতে বেলাল হুজুরের মুনিব উমাইয়া দেখে ফেলেছে। এ আবু বকর তুমি এত ধনী মানুষ ছিলে, তুমি এত বড় লোক ছিলে, তোমার এত অর্থশীল মানুষ ছিলে, তোমার সাথে দেখা করার জন্য এক সপ্তাহ সময় লেগে যেত। তোমার সাথে কথা বলতে গেলে মানুষগুলোকে লাইন দিতে হতো। এ আবু বকর আজকে তুমি কেন ওই গোলামের সঙ্গে গল্প করো? আজকে কেন তুমি ওই চাকরের সঙ্গে গল্প করো? এ আবু বকর
বাকার শুনে রেখে দাও, যেদিন তুমি মুহাম্মাদের দিকে ছিলে না, যেদিন তুমি আল্লাহর দিকে ছিলে না, এ আবু বাকার, সেই সময় তোমার এত সম্মান, এত ইজ্জত ছিল, মানুষ তোমার সাথে দেখা করতে গেলে এক সপ্তাহ সময় লেগে যেত। এ আবু বাকার, যেদিন থেকে তুমি মুহাম্মাদের দিকে এসেছো, যেদিন থেকে তুমি আল্লাহর দিকে এসেছো, এ আবু বাকার তুমি লস করে ফেলেছো। এ আবু বাকার তোমার সম্মান কমে গেছে, এ আবু বাকার তোমার ইজ্জত কমে গেছে। কেননা আমি উমাইয়া যে বেলালের উপরে অত্যাচার করেছি, আমি উমাইয়া যে বেলালের উপরে আঘাত দিয়েছি, আমি উমাইয়া যাকে লাথি মেরেছি, আমি উমাইয়া যে আমার বাড়িতে কীতদাস হয়েছিল, এ আবু বাকার ওই বেলালের পাশে তুমি বসে আছো, অবশ্যই তুমি ক্ষতি করেছো, অবশ্যই তুমি লস করে ফেলেছো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যখন এই কথা উমাইয়া আবু বাকারকে বলতে লেগেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা নাজিল করে দিয়েছে। এ আমার হাবিব, আপনি বলে দেন, আবু বাকার ক্ষতির দিকে নয়, আবু বাকার লস করেনি, যারা আমার নবীকে মানেনি তারাই ক্ষতির দিকে অবশ্যই উমাইয়া লস করেছে। যে আবু বাকার ইসলামের জন্য এত দিয়েছে, আবু বাকারের আর কিছুই নাই, সর্বশেষ চুলো ছাই পর্যন্ত নবীর কদমে হাজির করেছি। আর রাসূলুল্লাহ, আর কিছুই নাই, যা কিছু ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি। ওই আবু বাকার নবীর কদমে যাওয়ার আগে এত ধনী মানুষ ছিল, এত অর্থশীল ব্যক্তি ছিল, যার সঙ্গে দেখা করতে গেলে এক সপ্তাহ সময় লেগে যেত, যার সঙ্গে কথা বলতে গেলে সাধারণ মানুষকে লাইন দিতে হতো। ওই আবু বাকার 1 তারিখে বেলাল হুজুরের সঙ্গে গল্প করছে। বেলাল হুজুর চেনেন তো, নাম শুনেছেন তো, মদিনার মসজিদের নবীর মুয়াজ্জিন ছিল। ওই বেলাল হুজুরের পাশে গল্প করছে। কোন বেলাল? হাবশি দেশের একজন কালো মানুষ, যে মানুষের গোলাম ছিল, কীতদাস ছিল। বেলাল মক্কার জমিনে উমাইয়ার দাসত্ব করত, গোলাম ছিল, কেনা দাস ছিল, চাকর ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক এত অর্থশীল, এত ধনী ব্যক্তি হওয়ার পরে ওই গরিব, ওই কীতদাস, ওই গোলাম হযরতে বেলাল হুজুরের সঙ্গে গল্প করছে। আর বেলাল হুজুরের মুনিব ওই উমাইয়া দেখে ফেলেছে। এ আবু বকর, তুমি আজকে কার সঙ্গে গল্প করছো? যাকে আমি লাথি মেরেছি, জানো? কার সঙ্গে গল্প করছো? যাকে আমি এত জুলুম, এত অত্যাচার করেছি, রডকে গরম করে মুখে পিঠে ছ্যাঁকা দিয়েছি। এ আবু বকর, তুমি কি জানো যার উপরে আমি এত স্টিম রুলার চালিয়েছি, ওই বেলালের পায়ে দড়ি বেঁধে দিয়েছি, আর ঘোড়ার পায়ে দড়ি বেঁধেছি, গরম মরুভূমির বালির উপর দিয়ে ছুট করে দিয়েছি, এই রকম করে তার উপরে অত্যাচার করেছি, যে আমার বাড়িতে গোলাম ছিল, কীতদাস ছিল, চাকর ছিল। আজকে তুমি তার সঙ্গে গল্প করছো? তোমার সঙ্গে কথা বলতে গেলে মানুষ লাইন দিত, 1 সপ্তাহ সময় লেগে যেত, আর আজকে গোলামের পাশে বসে কথা বলছো। এ আবু বকর, যেদিন তুমি মুহাম্মাদের দিকে ছিলে না, আল্লাহর দিকে ছিলে না, তোমার সম্মান অনেক ছিল, কিন্তু যখনই মুহাম্মাদের কদমে এসেছো, আল্লাহর দিকে এসেছো, তোমার সম্মান কমে গেছে, তুমি লস করেছো। যেই আবু বকর সিদ্দিককে এই কথা শুনিয়েছে, এই কথা বলেছে উমাইয়া, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা নাজিল করে বলছে, ওয়াল আস, আল্লাহ আসরের কসম করে বলছে, সময়ের কসম করে বলছে, ইন্নাল ইনসানা লাফি খুস। এ হাবিব, বলে দাও, আবু বকর ক্ষতিগ্রস্ত নয়, আবু বকর ভুল রাস্তায় নয়, আবু বকর লস করেনি। যারা তোমাকে নবী বলে মানে নে, যারা আমি আল্লাহ, আমার দাসত্ব করে না, আমাকে আল্লাহ বলে মানে নে, তারাই ক্ষতিগ্রস্ত। ওই উমাইয়াই লস করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন আবু বকর সিদ্দিক কতটা হকের পক্ষে, সত্যর পক্ষে, ন্যায়ের পক্ষে ছিল, যার কারণে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, সূরা নাজিল করেছে। কোরআনটা কি আপনি ফাউ বুঝছেন? কোরআনটা আপনি জাতা কিতাব মনে করছে যে ওই কোরআনের নাম এসে গেল হয়ে গেল? না, ওই কোরআন আল্লাহ এত সম্মান দিয়েছে যে কোরআনকে আমার তোমার কাছে পাঠিয়েছে, ঠিকই কথা, আসলটা পাঠাইনে, জেরক্স করে দিয়েছে। কি দিয়েছে বলে? কপি, জেরক্স করে দিয়েছে। আসল কোরআন আমার কাছে নাই, তোমার কাছে নাই। কেন? আমরা বিয়াদবি করে ফেলবো তাই। কেন? আল্লাহর কোরআন খুলে দেখো, কোরআনে লেখা আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কোরআনের মধ্যে সন্দেহ তো অনেক দূরের কথা, কোনো
ভুল তো অনেক দূরের কথা, কোনো সন্দেহ বলে কিছুই নাই। আল্লাহ কোরআনে স্পষ্ট নিজে লিখেছে, জালিকাল কিতাব, ওই কিতাবে। জালিকা মানে কি? ওটা। দূরের জিনিসকে বোঝানো হচ্ছে, ওটা দূরের জিনিস। আর হাজা মানে কাছের জিনিসকে বোঝানো হয়। কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কোরআন তো আমার হাতে, কোরআন তো আমার সিনায়, আমি তো নিজেকে হাফেজ তৈরি করেছি, কোরআন তো আমার বুকে রয়েছে, আল্লাহ আপনি কেন বললেন ওই কোরআন? আমি তো কোরআন পড়ছি হাতে নিয়ে, তাহলে এই কোরআন হবে। কোরআন তো আমার সিনায় রয়েছে, তাহলে এই কোরআন হবে, আপনি কেন বললেন ওই কোরআন? আল্লাহ আওয়াজ দিয়ে বলছে, বান্দা শোন, তোদের কাছে আসলটা দিইনি, তোদের কাছে জেরক্স কপিটা পাঠিয়েছি, আর আসল কোরআন লৌহে মাহফুজে সংরক্ষণ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোদের কাছে কোরআনের দায়িত্ব দিইনি, তোরা ওই কোরআনের মাকাম বুঝিসনি, আদব বুঝিসনি, এই জন্য আমি আল্লাহ লৌহে মাহফুজে আমার কোরআনকে আদব করে সংরক্ষণ করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার কাছে যে কোরআন, তোমার কাছে যে কোরআন, ওই কোরআনই হতো, তাহলে আল্লাহ হাজা বলতো, এটা কাছের জিনিস। কিন্তু আল্লাহ দূরের জিনিস বুঝিয়েছে, ওই কোরআন, যে কোরআন লৌহে মাহফুজে রাখা আছে, ওই কোরআনে কোনো সন্দেহ, কোনো ভুল নাই। আর সেই কোরআনেই আল্লাহ আবু বকরের শানে আয়াত নাজিল করেছে, সেই কোরআনেই আল্লাহ আবু বকরের জন্য সূরা নাজিল করেছে। এ আবু বকর, তুমি ক্ষতির দিকে নয়, তোমাকে যে উমাইয়া বলেছে আবু বকর লস করেছে, ওই উমাইয়াই ক্ষতির দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবার জিন্দেগি ফলো করে আবু বকর সিদ্দিককে ফলো করে দেখে নিয়েছি কি আবু বকর ভুল রাস্তায় ছিল না। আবু বকর ভুলের দিকে ছিল না, ক্ষতির দিকে ছিল না। অবশ্যই, কেন? আবু বকর আমার নবীকে প্রেম করেছে, আমার নবীকে ভালোবেসেছে। আবু বকর নবীকে প্রেম করেছে, তাই আবু বকর ক্ষতির দিকে নয়। আল্লাহ খোদ নিজে সার্টিফিকেট দিয়েছে, যারাই নবীকে প্রেম করবে তারাই লাভবান, তারাই ভালোর দিকে, তারাই লাভ করেছে। আর যারা প্রেম করেনি তারা ক্ষতি করেছে, তারা লস করেছে। তাহলে আমাদের লক্ষ্য কি ছিল বলেন? বলেন আল্লাহকে কি করে পাবো? কিন্তু আল্লাহ কি করছে? মুহাম্মদ রসুলকে আমাদেরকে চিনাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোন আবু বকরের কথা বলছি শুনে রেখে দেন। আল্লাহ নবী মক্কার জমি থেকে মদিনার জমিনে যেতে লেগেছে। নবী পাকের সঙ্গে অন্য কোন সাহাবা নয়, শুধুমাত্র হযরত আবু বকর একা রয়েছে। আল্লাহ নবী হিজরত করে হযরত আবু বকর নবী পাকের পিছনে পিছনে যেতে লেগেছে। কিছুটা যাবার পরে হযরত আবু বকর নবী পাকের ডান দিয়ে সোজা সুজি যায়। নবী আমার খাড় খুঁড়িয়ে দেখে নিলেন, আল্লাহ নবী আবারও হিজরত শুরু করে দিয়েছে। আবারও কিছুটা যাবার পরে হযরত আবু বকর নবী পাকের বাঁ দিয়ে সোজা সুজি যেতে লেগেছে। নবী আমার খাড় খুঁড়িয়ে দেখে নিলেন, আল্লাহ নবী আবারও আগিয়ে যেতে লেগেছে। যখনই আবারও আগিয়ে যায় হযরত আবু বকর আল্লাহ নবীর সামনে দিয়ে হিজরত করতে লেগেছে। নবী আমার আর দেরি করে না, এ আবু বকর, আমি মুহাম্মদ তোমাকে বড় ভালোবাসি, আমি মুহাম্মদ তোমাকে বড় প্রেম করি। এ আবু বকর, আমি মুহাম্মদ তোমাকে অনেক চিনি। এ আবু বকর, তুমি আমার সাথে বিয়াদবি করবে, এটা আমি মুহাম্মদ কখনো ভাবি না। এ আবু বকর, তুমি কেন আমার আগে আগে যেতে রয়েছো বলো? হযরত আবু বকর সিদ্দিক আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা ধন দৌলত সব কিছু আপনার কদমে কুরবান হয়ে যায়, হুজুর আমি আপনার সাথে বিয়াদবি করতে চাইনি। এ আবু বকর, তাহলে কেন আমার আগে আগে যাও বলো? হযরত আবু বকর জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা তো আপনাকে জানে মারতে চেয়েছিল, কাফের বেঈমানেরা তো আপনার জানে দুশমন হয়ে গেছে। আজকে আমি আপনার সঙ্গে হিজরত করি, আপনি মক্কা জমি ছেড়ে দিয়ে চলে যেতে লেগেছেন, আপনার সঙ্গে তো অন্য কোনো সাহাবারা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আমি আবু বকর একা রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার মনে মনে চিন্তা হয়, কাফের বেঈমানেরা যদি আপনাকে ডান দিক
দিয়ে আঘাত করে দেয়, আপনি আমি এজন্যে আপনার ডান দিকেতে চলে গেছি। কাফেররা যদি তীর মারে, কাফেররা যদি বলল মারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে লাগবে, আপনার কিছু হবে না। আবারও যেতেছিলাম, আবারও মনে পড়ে গেছে কাফের বেঈমানেরা যদি আপনাকে বাঁ দিক দিয়ে আঘাত করে দেয়, এজন্য আমি বাঁ দিকেতে চলে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই চিন্তাতে আমি আবু বকর আপনার সামনেতে চলে গেছি। কাফেররা তীর মারবে, কাফেররা পাথর ছুঁড়বে, বলল মারবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে লেগে যাবে, আপনার কিছু হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু বকর নিজের শরীরটাকে আপনার জন্য ঢাল বানিয়েছে। হুজুর, কাফেররা পাথর ছুঁড়বে, কাফেররা বলল মারবে, কাফেররা আঘাত করবে, আবু বকরের এসে লেগে যাবে, হাজার হাজার আবু বকর মারা যাবে, কোনো অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার যেন ক্ষতি না হয়ে যায়। রাতে আবু বকর নবীর পিছনে হিজরত করে। কিছুটা যাওয়ার পরে আবু বকর ডান দিকে চলে এলেন, আবার কিছুটা যাওয়ার পরে বাঁ দিকে, সর্বশেষ নবী সামনে চলে গেছে। নবী তো আমাদের ঈমান, নবী তো আমাদের মডেল, নবী তো আমাদের লিডার। তা আমাদের দায়িত্ব কি? নবী আগে গেলে কি করতে হবে? আমাদের পিছনে পিছনে যেতে হবে। ইমাম যখন আগে যাবে, মুসল্লি কি করবে? ইমামের পিছনে যাবে। সিস্টেমটা এটাই ছিল। সাহাবারাও নবীর পিছনে হাঁটতো, সাহাবারা নবীর পিছনে পিছনে হাঁটতো, কিন্তু নবী হাঁটছে, আবু বকর পিছনে ছিল। কিছুটা যাওয়ার পরে ডান দিক, বাঁ দিক, সামনে চলে গেছে। যখনই সামনে গেছে, আল্লাহ নবী বলছে, আবু বকর, তোমাকে আমি যতটা চিনি দুনিয়ার কেউ চেনে না। কেন? মুতার যুদ্ধের সময় তোমাকে বলেছিলাম মাল লাগবে, মাল দাও, তুমি চুলার ছাই পর্যন্ত আমার জন্য এনেছিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি নবী তোমাকে যতটা চিনি, তোমাকে যতটা ভালোবাসি, দুনিয়ার কেউ তোমাকে ততটা চেনে না। আবু বকর, তুমি আমার সঙ্গে বিয়াদবি করবে, গুস্তাখি করবে, এটা আমি মুহাম্মদ বিশ্বাস করি না। আবু বকর, বলো তুমি আমার সামনে কেন যাও? ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা ধন দৌলত সবকিছু আপনার কদমে কুরবান হয়ে যাক, আমি আপনার সঙ্গে বিয়াদবি করতে চাইনি। এ আবু বকর, তাহলে কেন আমার সামনে দিয়ে যাও বলো? ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তায় আমি আপনার চতুর্দিকে ঘুরেছি যে আমি তো আজকে একা রয়েছি। কাফের বেঈমানরা তো আপনার জানের দুশমন, যে ডান দিক থেকে, বাঁ দিক থেকে, সামনের দিক থেকে আঘাত করে দেয়। এজন্য যখন চিন্তা হয়েছে ডান দিক থেকে আঘাত আসতে পারে, ডান দিকে চলে গেছি, বাঁ দিক থেকে আঘাত আসতে পারে, বাঁ দিকে চলে গেছি, সামনের দিক থেকে আঘাত আসতে পারে, সামনের দিকে চলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে আমি ঘুরে ঘুরে হিজরত করছি। আমার বডিটাকে আপনার জন্য, আমার শরীরটাকে আপনার জন্য ঢাল বানিয়েছি, যাতে আঘাত এলে আমি আবু বকর আমাকে লেগে যায়, আপনার কোনো ক্ষতি না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হাজার হাজার আবু বকর মারা যাবে, কোনো অসুবিধা নাই, মুহাম্মদ রাসূলকে আমরা ক্ষতি হতে দেব না। এটাই ছিল সাহাবা হুজুরদের প্রেম। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা নবীকে কেমন প্রেম করেছিল শুনে রেখে দাও। সাহাবা হুজুরা নবীকে কেমন মেনেছিল শুনে রেখে দাও। আমার তোমার একজন আম্মা জান এমন করে বাড়িতে কাজ কামের ভিতরে ব্যস্ত রয়েছে, হঠাৎ করে খবর ছড়িয়ে গেছে আল্লাহ নবী নাকি শহীদ হয়ে গেছে। নবী আমার জিহাদের ময়দানে গিয়েছিল, নবী আমার নাকি শহীদ হয়ে গেছে। এই খবর যখন একটা আম্মা জানের কানে পৌঁছে গেছে, আম্মা জান কাজ কাম ফেলে দিয়ে নবী পাকের মহব্বতে ছোটা শুরু করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিছুটা যাওয়ার পরে একজন বান্দার সঙ্গে দেখা হয়ে গেছে। এ আল্লাহর বান্দারে, বলো আমার নবী পাক কেমন হয়েছে? আল্লাহ পাকের বান্দা বলেছিল, এ মা মহিলা রে, জিহাদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। এ যুবকেরা, আমার তোমার আম্মা যা বলেছিল, আমি আমার স্বামীর খবর নিতে চাই না, বলো মুহাম্মদ রাসূল কেমন হয়েছে? আবারও আগিয়ে গেছে, আবার একটা মানুষের সাথে দেখা হয়ে গেছে। এ আল্লাহর
বান্দারে বলো মুহাম্মদ রাসূল কেমন রয়েছে। ওই সময় আল্লাহর বান্দা বলেছিল, এ মা মহিলা রে শুনে রেখে দাও, জিহাদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। আমার তোমার আম্মা জান বলেছিল, আমি আমার ভাইয়ের খবর নিতে চাই না, বলো মুহাম্মদ রাসূল কেমন আছে। আবারও আগিয়ে গেছে, আবারও একটা বান্দা সঙ্গে দেখা হয়ে গেছে। এ আল্লাহ পাকের বান্দা বলো আমার নবী পাক কেমন রয়েছে। আল্লাহর বান্দা বলতে লেগেছে, এ মা মহিলা রে জিহাদের ময়দানে তোমার ছেলে শহীদ হয়ে গেছে। আমার তোমার আম্মা যা জবাব দিয়েছিল, আমি আমার ছেলের খবর নিতে চাই না, বলো আমার নবী পাক কেমন হয়েছে। এ যুবকেরা, আমার তোমার আম্মা জান এমন করে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। যখনই যুদ্ধের ময়দানে গেছে, আম্মা জান দেখতে লেগেছে মুহাম্মদ রাসূল দাঁড়িয়ে আছে। নবী পাক শহীদ হয়ে যাইলে নবী আমার সশরীরে দাঁড়িয়ে আছে। যখনই নবীকে দেখেছে, আমার তোমার আম্মা জান হাসতে লেগেছে। আল্লাহ নবী রাগ দেখিয়ে বলতে লাগলেন, এ মা মহিলা রে জিহাদের ময়দানে সাহাবারা শহীদ হয়ে গেছে, আর তুমি কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে হাসতে লেগেছো বলো। আমার তোমার আম্মা যা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার অন্তরে কোনো ব্যথা নাই। জিহাদের ময়দানে আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার অন্তরে কোনো ব্যথা নাই। জিহাদের ময়দানে আমার ছেলে শহীদ হয়ে গেছে, আমার অন্তরে কোনো ব্যথা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ঠিক আছেন, আমি আপনার সাবিয়া, আমিও ভালো আছি। এর নাম হলো সাহাবা হুজুরদের প্রেম। কেমন প্রেম করেছে। ছেলে চলে গেছে, স্বামী চলে গেছে, ভাই চলে গেছে, লাশ দেখছে চোখের সামনে, লাশ পড়ে আছে জিহাদের ময়দানে, সব ছেড়ে দিয়েছে, আগে মোহাম্মদ রসুলের কদমে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসছে। মোহাম্মদ রসুল যখন সুস্থ হালাতে দাঁড়িয়ে আছে, আম্মাজান মোহাম্মদ রসুলের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আম্মাজান হাসতে লেগেছে নবীর দিকে তাকিয়ে। কারণ কি? সাহাবা হুজুরকে যখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কারণ কি, জিহাদের ময়দানে সবাই শহীদ হয়ে গেছে, তুমি কেন হাসছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ঠিক আছেন, আপনাকে দেখে আমি আপনার সাহাবী, আমিও ভালো রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা নবীকে কেমন প্রেম করেছিল শুনে রেখে দেন। সাহাবা হুজুরা আমার নবীকে কেমন মেনেছিল শুনে রেখে দেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী বদরে যুদ্ধেতে যাবে, সাহাবা হুজুরদেরকে ডাক দিলেন, এ সাহাবারা ইসলামের জন্যে, ন্যায়ের জন্যে, সত্যের জন্যে কাফের বেঈমানদের সঙ্গে জিহাদ করতে হবে। এমন করে বদরে যুদ্ধ শুরু হয়ে যাবে। সাহাবা হুজুরদেরকে নবী আমার ডাক দিলেন, এ বাবা সাহাবারে।